রব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগৎ রহস্য জগতের মধ্যে দুইটা রূপ ধারণ করে আছেন। একটা হইল জাত, আরেকটা হইল সিফাত। আর এই জাত আর সিফাত এই দুই রূপের মধ্যে সমগ্র সৃষ্টি জগতে আছে। সৃষ্টি জগতে কি জাত এবং সিফাত। জাত হচ্ছে মূল, সিফাত হচ্ছে গুণাবলী। সমগ্র সৃষ্টি আসমানে, জমিনে, সাগরে, পাহাড়ে, পর্বতে, জমিনের নিচে, আসমানের উপরে, মহাশূন্যে, যেইখানে যান যত প্রকার সৃষ্টি আছে সমগ্র সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন গুণাবলী রূপে আছে, গুণ রূপে আছে, মূল রূপে নাই, গুণ রূপে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে সমস্ত কিছু আমি আল্লাহর তাসবিহ পাঠ করে। একমাত্র জিন এবং ইনসান ছাড়া, মানুষ ছাড়া আমার তাসবিহ এই জিন এবং ইনসানে দাসত্ব করে না, খোদার ইবাদত করে না। আর নাহলে সবাই করে। আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত কিছুকে পরিবেষ্টন করে আছেন, মিশে একাকার হয়ে আছেন। সেইটা কি রূপে? গুণাবলী রূপে, সিফাত রূপে, জাত রূপে না। আবার এই জাতের থেকে দুইটা আসে, একটা হইল ওয়াহেদ আর একটা হইল আহাদ। একটা হইল ওয়াহেদ আর একটা হইল আহাদ। আহাদ ওয়াহেদ কি? এক। আহাদ কি? একক, অখণ্ড, অদ্বিতীয়, স্বয়ংভূ সত্তা। ওয়াহেদ কি? এক। এক কখন? যখন সে প্রকাশিত না, বিকশিত না, যখন সে গুপ্ত থাকে তখন সে ওয়াহেদ। আর যখন সে প্রকাশ হয়, বিকাশ হয়, তখনই সে হয় আহাদ। আপনার জন্মদাতা পিতা ওয়াহেদ না, একজন না? কিন্তু সে যখন যুবক থাকে তখন তো গুপ্ত। মিসাল স্বরূপ বলি, আপনার জন্মদাতা পিতা সে যখন যুবক ছিল সে তখন ওয়াহেদ, গুপ্ত, বাপ হয় নাই। যখনই সে ইচ্ছা করছে, আনন্দিত হইছে, মিলন করছে, আপনার মা বাবা দুইজনেই সাধনা করছে, তখনই আপনারা বাইরেছেন, আইছেন, আপনাকে রূপ আইছে, আহাদে পরিণত হইছেন আপনার বাপে। একের থেকে এককে আসছে, একের থেকে বহু রূপ নিছে। সে এই এককে, এই বহুকে এক থেকে আলাদা করতে পারবেন না। আর এককে বহু থেকে আলাদা করার ক্ষমতা কারো বাবার নাই। যেটাকে ডিএনএ পরীক্ষা করে না, করে না, যে তার সন্তান, তার ডিএনএ থেকে তাকে আলাদা করার ক্ষমতা জগতে কারো আছে? নেই। আবার বাবাকেও আলাদা করার ক্ষমতা নাই, সন্তানকেও আলাদা করার ক্ষমতা নাই। ঠিক এইভাবেই রব্বুল আলামিন যখন সে গুপ্ত তখন সে ওয়াহেদ। আর যখন সে ইচ্ছা পোষণ করলো, সে ইচ্ছা করলো যে আমি প্রকাশ হব, আমি বিকশিত হব, তখনই সে কি করলো? সে নিজে নবী রূপ ধারণ করলো, সে নিজে রসুল রূপ ধারণ করলো, সে নিজে আদম রূপ ধারণ করলো, সে নিজে আব্দুহু রূপ ধারণ করলো, সে নিজে ওলি রূপ ধারণ করলো। সে আহাদ রূপে আসলো, এক থেকে এককে আসলো। এক থেকে এককে যখন আসে, ওয়াহেদ থেকে আহাদে যখন আসে, তখনই সে প্রকাশিত হয়, বিকশিত হয়। কারণ এক কখনো প্রকাশ হয় না, এক দিয়া প্রকাশ হয় না। প্রকাশ করতে গেলেই দুই লাগবো। নর আর নারী দিয়া প্রকাশ করতে করা লাগে। খালি নর দিয়েও প্রকাশ হয় না, শুধু নারী দিয়েও প্রকাশ হয় না। হয় রে বাবা, খালি লোহা দিয়া প্রকাশ হইব, আতুরটাও লাগবো বাইরানের লিগা। আতুর ছাড়া লোহা দিয়ে দাও বটি বানান যাইব না। তো এর জন্য আতুরও লাগে। অহনে যারা নাকি কয় খালি লোহাই প্রকাশ হইছে, বিকাশ হইছে, না, লোহা চকচকা হইছে আগুনে দিয়া পিটানের পরে। আপনারাও আইছেন আগুনে দিয়া পিটানের পরে। পিটা পিটি ছাড়া প্রকাশ হয় না, প্রকাশ
সব সময় কার হয়? আহাদের। ওয়াহেদ সে সব সময় গুপ্ত, আর ওয়াহেদ এমন ভাবে গুপ্ত থাকে যে আপনার বুঝার ক্ষমতা নেই যে আপনার ভেতরে ওয়াহেদ এত সূক্ষ্ম ভাবে গোপন হয়ে রয়েছে। বুঝার জন্য বলি, একটা মানুষ যখন সে যুবক, মানে বিবাহ শাদী করে নাই, শেষ কাজে ব্যবহার হয় নাই, হাল চাষেও ব্যবহার হয় নাই, সূরা বাকারা, হাল চাষে ব্যবহার হয় নাই, শেষ কাজে ব্যবহার হয় নাই, কিন্তু তখন তার মধ্যে তার শুক্রাণুটা সূক্ষ্মভাবে লুকায়িত আছে না? নাকি কেউ কইতে পারবো শুক্রাণু আমার শরীরে নাই, ধাতু আমার শরীরে নাই? না, আছে, কিন্তু এত লুকায়িত ভাবে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগে, খালি চোখে দেখা যায় না। রব্বুল আলামিন প্রতিটা জিন ইনসানের নফসের নিকটে বীজ রূপে, রূ রূপে এমন সূক্ষ্ম ভাবে, গোপনেরও গোপন, সিররু সিররি, সে রহস্যেরও রহস্য, গোপনেরও গোপন ভাবে লুকায় রয়েছে। তাকে দেখার কোনো উপায় নাই, খালি চোখে দেখতে হইলে কি করতে হবে? তখন আপনি যেরকম আপনি থেকে আপনার আরেকটা রূপ দেখতে একটা মাধ্যম লাগে, একটা নরের একটা নারী লাগে, ঠিক একজন ভক্তেরও একজন গুরু লাগে। নিজের ভেতরে যে রব্বুল আলামিন বীজ রূপে, রূ রূপে আছে, তাকে প্রকাশ করতে গেলে গুরু লাগবো, তাকে দেখতে গেলে গুরু লাগবো, তাকে বিকশিত করতে গেলে রসুল লাগবো, ওলি লাগবো, নবী লাগবো, গুরু লাগবো। গুরু ছাড়া সম্ভব না। তখন কি করে? আপনি যেভাবে আপনার আরেকটা রূপ দেখার জন্য আপনি কি করেন? ইচ্ছা পোষণ করেন, মৈথুন করেন, সাধনা করেন না? 10 মাস সাধনার পরে আইছে না? আমার মা তো আমার পেটে 10 মাস রাখছে, আমারে 10 মাস সাধনা করছে, 10 মাস পরে আমার মা আমার রূপ দেখছে। 10 মাসের আগে আমি পেটে ছিলাম, রূপ দেখা পারে নাই। আমি কালো না ধলা, রূপ দেখা পারছে না? প্রকাশ হওয়ার পরে কিন্তু বুঝতে পারছে আমার পেটে কিছু আছে, লড়ে সরে। ঠিক আপনি যখন একজন ওলিয়ে কামেলের কাছে মুরিদ হইয়া ওইভাবে আপনি মুর্শিদের সাথে যখন ইচ্ছা পোষণ করবেন যে আমি কি করুম, আমার ভেতরে যে আছে রব্বুল আলামিন, তাকে আমি দেখতে চাই, তখন আপনি কি করবেন? মুরিদ হবেন, বায়াত হবেন। কার কাছে? ওলিয়ে কামেলের কাছে। ওলিয়ে কামেলের কাছে এই যে ইচ্ছা পোষণ করলেন, মুরিদ হওয়া, তারপরে যায়া মৈথুন ওইখানে করলেন আপনার একটা রূপের জন্য, আর এইখানে আপনি করবেন সাধনা, ধ্যান, বছরকে বছর। এইখানে যেরকম 10 মাস করার লাগে, ওইখানে এরকম 10 থেকে 12 বছর করার লাগে। সাধনা করতে 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 একদিন দেখবেন, আপনি যখন সাধনা করবেন তখনও টের পাইবেন। আপনার মাঝে যেরকম টের পাইছে না যে আপনি তার পেটের ভিতরে লড়াচড়া করতে আছেন, আবার কিছু সিমটমও দেখা দিছে, পেটও বড় হইছে, শরীরটাও ছাড়ছে, এটা কিছু সিমটম। ঠিক সাধক যখন সাধনার একটা গভীর পর্যায়ে যায়, তখন তার মধ্যে মুর্শিদের কিছু নিশানি, সিমটম ফুটে উঠে যে হ্যাঁ, এর ভিতরে বাবা জাহাঙ্গীরের রহমত প্রবেশ করছে, কিছু না কিছু আছে, লাড়া দিচ্ছে, ওই দাঁড়াচ্ছে, হয়তো নড়াচড়া করতেছে, তার মধ্যে তার রূপে রঙে ভিন্নতা আসছে, তার স্বভাবে পরিবর্তন আসছে, যেরকম একজন মায়ের আসে যখন 10 মাস পরে একটি সন্তান প্রসব করে, মায় সমস্ত 10 মাসের কষ্ট এক নজরে ভুলা যায়, যায় না? প্রসব বেদনা এক নজরে ভুলা যায়। আপনি যে 36 বছর সাধনা করছেন, এই সাধনার সমস্ত কষ্ট একদিন ভুলা যাব, যেই দিন বাবা জাহাঙ্গীর তার রহমত দিয়া আপনার নিজের রূপটাকে আপনার মধ্যে দেখায়া দিব। তখন আপনি ফেল ফেল করে তাকায় থাকবেন, হায় হায়, আমি এত সুন্দর, বাবা জাহাঙ্গীর আমাকে এত সুন্দর করে বানায় দিছে। আর সেই রূপ আপনি কোনোদিন কাউকে দেখাইতে পারবেন না ধইরা। আপনার কর্মের মাধ্যমে সেইটা কিছু না কিছু প্রকাশ পাবে। এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে যে ওলিয়ে কামেলকে চেহারা দেখা চিনন যায় না,
ওলিয়ে কামেলের পোশাক দেখে ওলিয়ে কামেল চেনা যায় না। যদি কিছুটা বোঝা যায় তাহলে তার আদা, তার ঢং, তার দান দিয়া বোঝা যায় যে বাবা জাহাঙ্গীর জগৎকে যে দান করছে, সেই দান থেকে বোঝা যায় যে হ্যাঁ বাবা জাহাঙ্গীর। আমরা অনুমান করতে পারি, বুঝতে পারি না। অনুমানের বিদ্যা আর বাস্তব দর্শনের বিদ্যা এক না, আবার দেখার দর্শন এক না। যেই না রাখেন, দেখা আর দর্শন এক না। আমরা মনে করি দেখাটা দর্শন, না না, দর্শন আর দেখা দুইটা সম্পূর্ণ আলাদা। এই জন্য রহস্যের জ্ঞান এইটা যে পায় তাকে বাবা জাহাঙ্গীর রহমতের মধ্যে ডুবায় রাখে। এমন কেউ নাই যে রহমতের জ্ঞান পাবে না, রহস্যের জ্ঞান পাবে না। বাবা জাহাঙ্গীর সবাইকে দেবার জন্য, আলে বাবা জাহাঙ্গীর সবাইকে দেবার জন্য দাঁড়ায় রয়েছে। নেওয়ানের বেলায় আগ্রহ যার যতটুক আছে সে ততটুক করতে পারবে। জাত আর সিফাত, জাত রূপে রব্বুল আলামিন সব জায়গায় নাই, সিফাত রূপে সব জায়গায় আছে। জাত রূপে কই আছে? 3 জায়গা, ইনসানের অন্তর, জিনের অন্তর, লামাকান। লামাকানে, লামাকানে আমরা কি কেউ গেছি? না। লামাকান কই আমরা জানি না। কিন্তু আমি তো ইনসান, আমার যে একটা অন্তর আছে, এই অন্তরে তো আমি খবর নিতে পারি, তাই না? তাহলে আমি অন্তরে খবর না নিয়ে আমি আল্লাহরে যদি আসমানে খুঁজি, আসমানে আল্লাহ থাকে? আল্লাহ কোথাও বলছে? আমাদের এত অধপতন, আমরা জান্নাত বানাইছি কোথায়? আসমানে। জাহান্নাম বানাইছি জমিনের ভিতরে, জমিনের নিচে। জাহান্নাম কই? মাটির নিচে। আর জান্নাত কই? আসমানের উপরে। এটা মেজাজি জান্নাতের কথা তারা বলে, কিন্তু না, হাকিকি জান্নাত ঠিকই আসমানের উপরে, হাকিকি জাহান্নাম ঠিকই জমিনের মধ্যে। আমি এটা বলবো না, জানা আছে, বলুন না। হাকিকি জান্নাত ঠিকই আসমানে, হাকিকি জাহান্নাম ঠিকই জমিনে। কিন্তু মেজাজি জান্নাত আসমানেও নাই, মেজাজি জাহান্নাম জমিনেও নাই। কেন? আরে জাহান্নামে শাস্তি দিব হচ্ছে নফসকে, জান্নাতে পুরস্কার দেওয়া হবে, জান্নাতের পুরস্কার ভোগ সবকিছু দিব নফসকে। নফস কি মাটির তলে যায় কোনোদিন? বলেন, কার নফসটা মাটির তলে ঢুকছে? যায় তো মানুষের দেহটা মাটির তলে, মরা লাশটা মাটির নিচে যায় না কেন? মানুষের পচা গন্ধ হইল জগতের সেরা গন্ধ। যারা মানুষ পুরা পচা গন্ধ শুনছে তারা বলতে পারবো, সহ্য করা যায় না। আচ্ছা, ওখানে আপনি হিন্দু যারা আছে তাগো তো পুরাই দিল, তাগো শাস্তিটা কেমনে দিবেন? তারা কোন দেহ লইয়া জান্নাতে ঢুকবো, জাহান্নামে ঢুকবো? বলেন। আচ্ছা, অনেক জায়গায় আছে পানিতে ভাসায় দেয়, কবরই হয় নাই। আগের দিনে সাপে কাটলে ভেলায় করে বাসায় দিত না, সাপে কাটা লাশ মরলে মাছে মুছে ঠুকরায় খায়া ফেলাইতো। স্বাধীনতা যুদ্ধের সময় হাজার হাজার লাশ, মানুষের মরা দেহ শকুনে ঠুকরায় খায় হালাইছে, শিয়ালে খাইছে, কুকুরে খাইছে, খায় নাই? আচ্ছা, এই যে যত যুদ্ধ হয়, এই যুদ্ধে যত মানুষ মরে, সিরিয়ায়, আফগানে, ইরাকে এবং আগে যারা মরছে, যেরকম মুসলমানের না আপনি কবর দিলেন বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খাইবারের যুদ্ধে গণকবর দিলেন, কাফেররে কি কবর দেওয়া দিছে? তারা কাফের গোরা যে মরছে তাকে কবর দিছে। আকবরের আমলে, সম্রাট আকবরের সময় যুদ্ধ হয় নাই, মুঘল আমলে যারা সিপাহী মরছে তাকে কয়জনরে কবর দিছে? আর যেটা দেন গণকবর, এই যে করোনার মধ্যে কে কারে কবর দিছে? সব তো গণকবর মারছে। কেউ এই কবরের ভিতরে, এই যে মাটির নিচে যে ঢুকলো, এইটা কেন? যেন গন্ধ না ছুটে, পরিবেশ নষ্ট না হয়। কিন্তু নফস ঠিকই ঢুকে জাহান্নামে, নফস ঠিকই ঢুকে জান্নাতে। এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে, যার যে জান্নাতে বাস করে তার লেগে সব কিছু জান্নাত, যে জাহান্নামে বাস করে তার লেগে সব কিছু জাহান্নাম। যার ক্যান্সার হয়েছে তার সারা শরীরেই ব্যথা, একই পারবো, অমুক জায়গায় ব্যথা নাই।
সর্বঙ্গে ব্যথা ছড়ায় যায়। আর যার শরীর সম্পূর্ণ সুস্থ তার সর্বশরীরে কোনো ব্যথা নাই। তো কাজেই জান্নাত এবং জাহান্নাম এইটা সবসময় আসমানের মধ্যে জমিনে আছে, কিন্তু হাকিকিতে মেজাজিতে না। কারণ মাটি তৌহিদে বাস করে, তৌহিদ রাজ্যে জাহান্নাম নাই। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন? জাহান্নাম নিজেও তৌহিদে বাস করে। জাহান্নাম সেও তৌহিদে বাস করে, তৌহিদ রাজ্যে জাহান্নামই নাই। আবার জাহান্নাম তো সৃষ্টি, সেই জাহান্নামটাও তৌহিদ রাজ্যে বাস করে। জান্নাত সেও সৃষ্টি, কিন্তু তৌহিদ রাজ্যে জান্নাত নাই। কারণ তৌহিদের লেগে জান্নাত লাগে না, তো জান্নাত লাগে জিন আর ইনসানের লেগা। অনেক যদি কয় গরু ছাগল জান্নাতে বাস করে, কি অবস্থা হইব? আপনার বাড়িতে গরু মহিষ মারা গেলে, কিংবা যে কুরবানিতে গরু জব করেন, জব কইরা খায়া খেয়ে হাত তুলেন, জাল্লা আমরা যে গরুটা জব মাংস খাইলাম, আড্ডি খাইলাম, চামড়া দিয়া ডুগডুগি বাজাইলাম, এই গরুরে তুমি জান্নাতুল ফেরদাউস দিও। কোন? কেন? ও তো প্রাণী, ও তো প্রাণী, ওরও তো নফস আছে। গরুর নফস নাই, মহিষের নফস নাই, কেন আপনি করলেন না দোয়া? এই কারণে করেন নাই, কারণ তার মধ্যে সে খান্নাস রূপী শয়তান নাই তার নফসের সাথে। সে পরীক্ষামূলক নফস নিয়ে আসে নাই। সে তৌহিদ রাজ্যে বাস করে। তৌহিদ রাজ্যে যারা বাস করে তাদের জন্য কোনো মাগফিরাত নাই। এখন আমাকে একটু উত্তর দেন তো, রূহ কি তৌহিদে বাস করে না জাহান্নামে বাস করে? বলেন। আপনি যে রুহের মাগফিরাত চান, রুহের জন্য দোয়া করেন, আমাগো দাদা হুজুরের দরবারে মাজারে আওলাদ গনে গো দেহি বারাইটা মুল্লা লইয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা ওয়া লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন মিলাদ মাহফিলের সওয়াব নজর কোটি কোটি গুণ বাড়াইয়া পৌঁছায়া দাও আকায়ে নামদার তাজেদারে মদিনা সরকারে দু আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে। নাউযুবিল্লাহি মিন যালিক। আবার বলে রওজা মুবারকে, নাউযুবিল্লাহ। আবার বলে অহনে আরে গেছে আর হুয়া পাকে। এতদিন কইতো রু মুবারকে, অহনে কা আর হুয়া পাকে, অহনে কা রওজা মুবারকে। রু কোনে বাবা জাহাঙ্গীর থাপা দিয়া ধরছে, আর হুয়া পাক কোনে আমরা ধরছি, অহনে ক রওজা মুবারকে। কয়দিন মদিনা শহরে দিব কয়দিন পরে, তাও ছাড়তো না পিস। আমার একটা গল্প মনে আইছিল, কিন্তু এটা তো কোন যাইব না, আপনারা মিডিয়া দিচ্ছেন, হাসতে হাসতে আপনার ঘুম ফাইটে যাইত যে আমি তো তোমার বউ, তুমি আমি যদি না হইতাম তুমি কারে বিয়া করতা, বুঝছেন? এটা কোন যাইব না। তাইলে আপনারা ক্লিয়ার বুঝা যাইতেন যে গোষ্ঠী ছাড়বো না, গোষ্ঠীর মধ্যেই থাকবো, সোয়াব পাঠাইব। তো কাজেই এই যে বিষয়টা এমন, এরা যে রুহের জন্য, রু কি তৌহিদে বাস করে? রুহের কি কোনো দেহ আছে? রু কি দেহের মধ্যে অবস্থান করে? রু কি জন্মায়? রু কি খায়? রু কি ঘুমায়? রু কি জন্ম দেয়? রু কি জন্ম নেয়? রু কি মৃত্যুর স্বাদ গ্রহণ করে? না, একটাও না। রু খায় না, রু ঘুমায় না, রু জন্ম নেয় না, রু জন্ম দেয় না, রু মৃত্যুর স্বাদ গ্রহণ করে না। রু সে কি করে? ফুৎকার করে, সৃষ্টি করে। ওয়ানুফাত্তু মিন রূহি, রু ফুৎকার করে, জন্ম দেয় নাই, খালাক না নাই, সৃষ্টি করে। তো সেই রুহের লেগা মাগফিরাত। মাগফিরাত হয় সব প্রাণীর জন্য না। মাগফিরাত সব প্রাণীর জন্য না, সব নফসের জন্য না। মাগফিরাত শুধু একটা নফসের জন্য। সেই নফসটা হইল, যেই নফসটা কি নফসে আম্মারার অধিকারী, খান্নাত যুক্ত যে নফস, তার জন্য মাগফিরাত। কিন্তু নফসে মুতমাইন্নার জন্য মাগফিরাত নাই।
নফসে মুতমাইন্নার জন্য যদি কেউ মাগফিরাত চায়, সেও কুরআন দর্শন বিরোধী কথা কয়। কারণ জান্নাতীর জন্য কোনো দোয়া নাই যে জান্নাতীর জন্য দোয়া আছে, আল্লাহর বান্দার জন্য কোনো দোয়া নাই। কুরআন বইলা দিতেছে, ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না, হে পরিতৃপ্ত নফস, হে শান্ত নফস, যে তুমি তৃপ্ত হইছ, শান্ত হইছ। কখন পরিতৃপ্ত হয় নফস, কখন শান্ত হয়? যখন কামনা থাকে না, শয়তান থাকে না, কাম থাকে না, যার মধ্যে লোভ নাই, যে নফসের মধ্যে লোভ থাকে না, যে নফসের মধ্যে অহংকার থাকে না, হিংসা থাকে না, কাম থাকে না, ক্রোধ থাকে না, অহংকার থাকে না, কামনা খান্নাস রূপী শয়তান থাকে না, সে হয় তৃপ্ত। এর আগে কেউ তৃপ্ত হইতে পারে না, শান্ত হইতে পারে না। এর জন্য যে নফস শান্ত হয় তার জন্য জান্নাত, আর জান্নাতীর জন্য মাগফিরাত নাই। আল্লাহ আগে কইতেছে তুমি আমার বান্দার মধ্যে প্রবেশ করো, তারপরে জান্নাতে প্রবেশ করো। তো যে জান্নাতে, তারে আবার কি দোয়া করবেন? আল্লাহ হের একটু জান্নাত দিয়ে দাও। আর আমাদের লেগিয়া গুয়াই রাহা দোয়া, ওই যে সর্বরোগের মহা ঔষধ কালিজিরা আছে না, আর সর্বরোগের ঔষধ আতুইরা ডাক্তাররা কি দেয়? প্যারাসিটামল 2 বেলা। কয় স্যার ক্যান্সার হয়েছে, ডাক্তার সাহেব ক্যান্সার, কয় প্যারাসিটামল 2 বেলা। কয় পাইলস হয়েছে, কয় প্যারাসিটামল 2 বেলা। কয় জন্ডিস, কয় তাও প্যারাসিটামল 2 বেলা। মানে সবার লেগে দোয়া আসতো। মুমিন মুসলমান তাম দুনিয়ার যত মুমিন মুসলমান কবরে শাহিদ আছে আল্লাহ রাব্বুল আলামিন, যত পীর ওলি গাউস কুতুব আব্দালারিন, যত নবী রাসূল গুজরায় গেছেন, তাদের সবাইরে সওয়াব পাঠায় দেন। নবীর সওয়াবের দরকার হইল কেমনে? রসুলের সওয়াবের দরকার হইল কেমনে? ওলির সওয়াবের দরকার হইল কেমনে? এই যে বিষয়গুলো বলে, এই যে বিষয়গুলো বলে, এগুলোই তো কোরআন বিরোধী বিষয়। যে যার চরিত্র পশুর থেকেও নিকৃষ্ট, সে ওলিয়ে কামেল রে গালি দেয়, ওলিয়ে কামেলের ভুল ধরে। আত্মসমালোচনা আমি জানি না, আমি যে কত জঘন্য আমি নিজে জানি না, কিন্তু আমি জানি আপনারা সবাই জঘন্য, আপনারা সবাই জঘন্য, এটা আমি জানি। কিন্তু আমি যে জঘন্য এটা কিন্তু আমি জানি না। আমি নিজে একটা বড় ধরনের জানোয়ার হইয়া আমি আনোয়ার রেগাই লেভেল দিছি। তো বর্তমানে দেখা যায় অনেক জানোয়ারে আনোয়ার রেগাইলা বুঝে না। আপনি শিখছেন কতখানি শিখছেন, কি শিখছেন, কোন পর্যন্ত শিখছেন? সুন্দরের শেষ আছে না, জ্ঞানের শেষ আছে না, অহংকারের শেষ আছে না, না জানার শেষ আছে ওইটাও নাই। এর জন্য বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী কেবলাও কাবা তার লিখিত কিতাব নূরে হক গঞ্জে নূরের 25 পৃষ্ঠায় বলেছেন, দীক্ষিত না হয় যেই পীরের সমীপে, মন তন বেন্দে সেই রাখিবে কি রূপে। দীক্ষিত যে না হয় পীরের সমীপে, যে পীরের কাছে শিক্ষা গ্রহণ না করে, দীক্ষা গ্রহণ না করে, মন আর প্রাণ রেহা কেমনে বাইন্দা রাখবো? অসম্ভব। মন প্রাণ বাঁধতে হইলে পীরের কাছে দীক্ষা নিতে হইব। যদি বই পইরা মন আর প্রাণ রে বান্ধন যাইতো, তাইলে পরে অক্সফোর্ড ইউনিভার্সিটির বড় বড় প্রফেসররা আও মাও করে শিখার পারতো না, আর অনেক পিএইচডি আলারা আত্মহত্যা করতো না। অন্তত বহুত পিএইচডি আলারা আত্মহত্যা করছে, করে না? তো পিএইচডি আলারা আত্মহত্যা করে কেমনে? না পিএইচডি করছে, এ সর্বোচ্চ ডিগ্রিধারী, কি ব্যাপার? আত্মহত্যা তো হতাশার থেকে করে। বিদ্যা কি মুক্তি দিতে পারে? বিদ্যা কখনো মুক্তি দিতে পারে না। কিতাব কখনো মুক্তি দিতে পারে না। বই কখনো মুক্তি দিতে পারে না। কিছু দলিল শিখাইতে পারে, কিছু তর্ক শিখাইতে পারে, কিছু আবার ভালো আছে, রাস্তাও দেখাইতে পারে। আমরা মনে করি যে যারা পীরের কাছে মুরিদ হয় হেরা মনে হয় সবচেয়ে সলিড লোক। না,
ওটি সবচেয়ে জঘন্য। সর্বশ্রেষ্ঠ জঘন্য যারা আছিল জগতের মধ্যে, তাগো কাছে মহানবী আসছে। মহানবীর আগমন আইয়ামে জাহিলিয়াতে, ওই আমলে 1450 বছর আগে পৃথিবীর বুকে সবচেয়ে জঘন্য জাতি আরবের, যারা জীবিত কন্যা সন্তানকে কবর দিত সেই জমানায়। তাইলে ওলি আল্লাহ কোথায় আহে? জঘন্য লোকের কাছে। আর ওলি আল্লাহর কাছে কাগো আনে সবচেয়ে জঘন্য কিনারে। এর লেগা ওলি আল্লাহর কাছে ইউরোপিয়ান সুইজারল্যান্ডের মানুষের মুরিদ কম দেখবেন, যে সুইজারল্যান্ডের মুরিদ আছে। এখন মুরিদ দরকার কম, কারণ চুর বাটপারি শেষরামি লুচ্চামি গেলে খুব কম করে। এরা জানে না, জানে ব্যবহার করে না, না জানে করলে তো আবার শয়তান মুক্ত হয়ে যায়। আমাদের স্বভাব হচ্ছে আমরা গপ্প শুনতে ভালোবাসি, কিচ্ছা কাহিনী। আমরা মূল শুনতে ভালোবাসি না। গপ্প হই না কি করবেন যদি নিজেরে না চিনি? পীরের সাহায্য নিয়া, পীরের পানা নিয়া যদি খোদার কাছে কিছু না চান, তাইলে পীর হয় শয়তান। আর শয়তান দমে দমে দাগা দিবে আপনাকে, প্রতি মুহূর্তে মুহূর্তে আপনাকে দাগা দিবে কে? শয়তান। শয়তান পাছার মধ্যে সুরসুরি দেয় না, শয়তান বুগল তলায় সুরসুরি দেয় না, শয়তান কানে সুরসুরি দেয় না, শয়তান কাতুকুতু শৈলে দেয় না, শয়তান কাতুকুতু দেয় মনের মধ্যে, ইন্দ্রিয় অনুভূতির মধ্যে, ইন্দ্রিয়ের মধ্যে কাতুকুতু দেয়। ছায়া তো রইছেন ডাগর ডাগর চোখ দিয়া, ছায়া থাকেন না, কিন্তু কি ভাবেন এইটার দিকে খেয়াল করেন। ছায়া রইছেন ওই দিকে খেয়াল করেন না, যে আমি তারে দেখে কি ভাবতাছি, তাকে নিয়ে কি ভাবতাছি, তাকে কোন দৃষ্টিতে দেখতাছি, সেইটা পাইবেন। ছায়া রইছে, এর জন্য ওলি আল্লাহরও ফেল ফেল করে ছায়া থাকে, আবার ভিলেনেরও ফেল ফেল করে ছায়া থাকে। ছায়া একই, কিন্তু দৃষ্টি দুই প্রকার। অনেক ভিলেন গো নাম করলে ভিলেনরা রাগ করা পারে। ওই যে অনেকে আমারে খুব গাইলে ইউটিউবে, তা আমি তো কিচ্ছু কই না ফেসবুকে। তো একজনে কি মিডিয়া তো লেখছে, কয় বাইচতে কি বকা কিনা চোখে দেখে না, ও কি কমেন্ট পড়ে না, এমনি কয়। তা ওইটা আমার কাছে মজার, কারণ আমি ওইটা দেখি না। আর দেখি ওর কোনো গুরুত্বই নাই, ওর গুরুত্ব দিলে সেনু গুরুত্ব পাইব। আপনি কেন তাকে গুরুত্ব দিতে যাইবেন? তার তো গুরুত্বই নেই। আমার এক মুহূর্ত সময় নাই তরলে ফসল বারানে। নওয়াজ সুলতানুল হিন্দ খাজা বাবাকে বলছে না, হে গরিবে নওয়াজ, আপনি এজিদ সম্পর্কে একটু বলেন, আপনি এজিদ সম্পর্কে একটু কিছু বলেন। তখন খাজা বাবা বলছে যে আমি ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে মহব্বতে এমন ভাবে ডুইবা রইছি, এজিদ সম্পর্কে ভাবার কোনো সময়ই নাই, সময়ই নাই। আমি বাবা জাহাঙ্গীরের মহব্বতে, বাবা জাহাঙ্গীরের দর্শন নিয়ে এমন ভাবে ডুবে আছি, কে গাইলাইলো কে জুতা মারলো দেহার সময় নাই। আসসালামু আলাইকুম। আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। আর অনেকে দেখি সব সময় কামান রেডি থাকে, খালি কেউ কিছু কইলে কাজ দিলে সাথে সাথে আক্রমণ, ঝাঁপায়া পড়ো। 70,000 সৈন্য লে ঝাঁপায়া পড়ো। ঝাঁপায় পড়া মানে ওকে দাম দেওয়া, কোনো দাম নাই তোর আমার কাছে। সামনে আইছেন চিনি, সালাম আলাইকুম, চিনি না, কিচ্ছু নাই, তাফাত যাও, নিকলো ইহা আছে। এইটি তো কাজেই যারা মহানবীর প্রেমিক তারা সবাইরে কদর করবার যায় না, কারণ সত্য সবার সাথে আপোষ করে না, সত্য সবাইকে খুশি করতে পারে না, সত্য সবাইকে খুশি করতে যায়ও না। সত্য তেল মারা জানে না, সত্য করাতের মতো যাইতেও কাটে আইতেও কাটে, যাইতেও কাটে আইতেও কাটে। করাত দেখছেন না সমিলে, যায় দেখবেন যাইতেও কাটবার লইছে আইতেও কাটবার লইছে। সত্যটা হইলে এইরকম, সত্য বড় তিতা। এর জন্য বাবা জাহাঙ্গীর অনেক সত্য যাই নাও, সত্য দেখাও বাবাই না দেখার ভান করে বসে আছে, ক্ষমা করছে, ছাড় দিছে, ছাইরা দেয় নাই। বাবা জাহাঙ্গীর ছাড় দিতে জানে, ছাইরা দিতে জানে না। সময় হলে ধরা হবে সবাইকে। যে যাই বলেন সাবধান,
সাবধান, কারণ বিজ্ঞান প্রযুক্তি অগ্রসর হচ্ছে। এই আগের দিনের ইংলিশ পড়লে হাবিয়া দুজকে যাইবা, ওখানে যে মোল্লায় কইব জুতা দাও ওখানেই পিটাইব। কিন্তু আগে তো 60 নলের মৌলবী কারি ইব্রাহিম বুঙ্গা লাগায়া কইছে। আগেকার দিনের মাইসে সব করে প্যান্ট শার্টও পিন্দা পারে নাই। প্যান্ট শার্ট পিনলে ফেরেঙ্গি গো পোশাক জাহান নামে যাবি গা। অনেক কইলে জুতা পিটা করব, অনেক কইলে ভুলেও কয় না জাতীয় সরকারি দলের লোকেরা। আবার এই ভাইরা, এটা হচ্ছে জান্নাতের বাগান। ওয়াজের প্যান্ডেল কি? ওয়াজ মাহফিলের প্যান্ডেল জান্নাতের বাগান। জান্নাতের বাগানে আপনারা বসছেন। জান্নাতের বাগানের চতুর্দিকে ফেরেশতারা সারিবদ্ধভাবে হয়ে দাঁড়িয়ে আছে। আপনারা যেই ঢুকবেন এই জান্নাতের বাগিচায়, আল্লাহ ফেরেশতা পাঠায় বলবে, যাও যাও ফেরেশতারা, আমার বান্দাদের আমলনামা লিখে আনো, একটু একটু করে বাড়ায় দিও। কিন্তু দুঃখের বিষয়, মাওলানা সাহেব সে টাকা ছাড়া জান্নাতের বাগানে ঢুকতে চায় না। মাহফিল, ওয়াজের প্যান্ডেল, জান্নাতের বাগান, জান্নাতের বাগিচা, কিন্তু এই জান্নাতের বাগানে কোন বক্তা, কোন মাওলানা সাহেব ঢুকতে চায় না টাকা ছাড়া। তাও যেই সেই টাকা, 1 ঘন্টা হিরু আলমের ওয়াজ করবো 1 লাখ 1.5 লাখ, বুবলি সাকিব খানের জীবনী কইব 1.5 লাখ, 80,000 70,000, আবার কপ্টর দিয়ে এখন লাগে। হ্যাঁ গো, যেই সেই কথা, গাড়ি তাইলে জাম, এর লেগা কপ্টর দেউইরা যায়, হেরা জামে থাকবো না। কারণ আরেক জায়গায় আরেক জান্নাতের বাগানে ঢুকতে হবে টাকা নিয়া। আমরা টাকা দিয়া ঢুকি জান্নাতের বাগানে, কারণ ওয়াজ মাহফিল করাইতে তো চান্দা দেওয়ার লাগে, আমাগো বাস দেওয়ার লাগে, টাকা দেওয়ার লাগে। আমরা জান্নাতের বাগানে ঢুকি টাকা দিয়ে, আর ইমা বক্তা সাত টাকা ছাড়া জান্নাতের বাগানে ঢুকবার ছানা। এর লেগা সবাই কইলে জান্নাতের বাগানে কি করে না, মাগনা মাগনা ঢুকে না, টাকা লইয়া ঢুকি। এগো হাল কি গো, কই যাইবেন? ও মাওলানা সাহেব, কি খবর আপনি? এরা কিন্তু টাকা ছাড়াই যাহান সিজন আইছে, বড় বড় আল্লাহ মাগো করলে পাওয়া যাইব না। মানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তুরি পাওয়া যাইব না। মার্চের পর এপ্রিলের থেকে একবারে নভেম্বর পর্যন্ত বাবার এই মন ভালোবাসে, একেবারে 8 তালার উপরে রাখবো, বাবার প্রশংসা কইরে। এগিনেই দান্দাবাজ, এগিনে যে হেরে যাইব এলাকাটা পচা হালাই। মোল্লাতন্ত্রের গ্রাম যেহেনে ঢুকছে, ওই জায়গা ধ্বংস হয়ে গেছে। একটু খুঁজলে দেখবেন ফকিরি থাকে না, কারণ ভিতর বড় তো হিংসা। কি করব? প্রেমিক হিংসের কাছে থাকে না, প্রেমিক সইরা যায়, জঙ্গলে জায়গা। তো কাজী এই জান্নাতের বাগানে যারা টেকা লইয়া ঢুকে, এগো কথা শোনার দরকার আমার অন্তত নাই। মুনাজাত করার পরে পেট বইরে আপনি খাইলেন, পকেট বইরে টাকা নিলেন আপনি, আর আমারে না খাওয়াবাদ পাঠাইলেন সোয়াব দিয়া। তা আপনিও সোয়াব লইবার যান, আপনিও সোয়াব লইবার যান। কোন এক মুমিন আরেক মুমিনের ভাই, এক মুমিন যদি গরু জব করে, আরেক মুমিন জানি ওখানে যায় খায়। হেরাই ওয়াজ করে, এগো কিতাব বুঝাই। তাইলে আমি যদি হুই না সোয়াব লয়ে যায় পারি, তা আপনি কইয়া সোয়াব লয়ে যায় পারবেন না কেন? আমার পোলারে কইবেন মান স্কুলে পড়াইছে, আর আমার আপনার পোলারে পড়াইবেন ইংলিশ মিডিয়ামে। এটা কোন ফকিরি আর কোন আলেমগিরি? না, হয় না। সবাই রে শিক্ষা দিতে হইব। এর জন্য বাবা জাহাঙ্গীর হচ্ছেন সত্য প্রকাশকারী। বাবা আপনি কিছু বলেন। এখন যারা এই তামাম দুনিয়ার মমিন মুসলমানের সোয়াব পাঠায়, মমিন মুসলমানের, আপনি যায়েন আমন্ত্রণ লইল বড় বড় উরসে, দেখবেন বড় বড় মৌলবীরা মাইক লাগায়া জ্ঞানী গো সাথে লইয়া
মৌলবী দোয়া করতেছে, আল্লাহ মিলাদ মাহফিলের সমস্ত সওয়াব নজর পৌঁছায় দাও। তামাম জগতের যত মুমিন মুসলমান, ওলিয়া উলিয়া কেরাম, নবী রাসূল, আবদাল আরিফ যারা গুজরায় গেছেন তাদের কবরের ভিতরে সওয়াবটা কি করব? কোন ধরনের কথা কে শিখাইলো এগুলা? এখন যখন সত্য আসিয়া গেছে, সত্য ধরাই দিছে, তখন কয় এরা বেশি বাড়াবাড়ি করে। বাবা জাহাঙ্গীর আর বাবা জাহাঙ্গীরের মুরিদরা বলে বেশি বাড়াবাড়ি করে। বেশি বাড়াবাড়ি করে না, যেটা হাকিকি সত্য সেইটা বলে বাবা জাহাঙ্গীরের মুরিদেরা, বাবা জাহাঙ্গীরের ভক্তরা, বাবা জাহাঙ্গীরের আওলাদেরা, বাবা জাহাঙ্গীর নিজে। কারণ এই সমস্ত স্বীকৃতি, সমস্ত জ্ঞান বাবা জাহাঙ্গীরের, সমস্ত গুণ বাবা জাহাঙ্গীরের, সমস্ত কিছু বাবা জাহাঙ্গীরের। মুমিনের জন্য দোয়া নাই, ওলির জন্য দোয়া নাই, নবীর জন্য দোয়া নাই, রসুলের জন্য দোয়া নাই। দোয়া হইল যে নফসে আম্মারার অধিকারী নফস, তার জন্য। যে নফস তৌহিদে বাস করে, যে নফস তৌহিদ রাজ্যে বাস করে, সেই নফসের জন্য দোয়া নাই। যদি সেই নফসের জন্য দোয়া থাকতো, তাইলে হিয়াল কুত্তে ভেড়া বকরি মরণের লেগিয়া দোয়া করাইতে করাইতে মৌলবী সাহেব 12টা বাইজা 13টা ঝুলে যেত। কারণ মানুষের মরার দোয়াই তো শেষ হয় না।